আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ। তো রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কালকে একটু আর কি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি, তো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কলেজার আপুরা ভাইয়ারা, আমি আপনাদের একজন অতি সাধারণ বোন। তো আমি ভাবলাম আজকে একটু আপনাদের সাথে কথা বলি। তো আমার মেয়েটা অসুস্থ, সবাই জানেন। তো মেয়েটাকে নিয়ে কয়দিন যাবত অনেক চিন্তিত আছি। মেয়েটার অনেক শরীর অসুস্থ বলতে কানের ব্যথা, কানের মধ্যে ইনফেকশন। তো কানের ব্যথা কিছুতেই যাইতেছে না আর কি। অনেক ডাক্তারখানায় দেখাইছি আমাদের এখানে। আপনারা যারা যারা পুরান সাবস্ক্রাইবার তারা হয়তো জানেন যে আমার বাসা কেরানীগঞ্জ, চুনকুইটা কেরানীগঞ্জ। তো সেখানে কেরানীগঞ্জের চৌরাস্তায় একটা ডিজিটাল হাসপাতাল আছে, সেখানে দেখাইছি। সেখানে দেখায় সে ওষুধ খাওয়াইছি, কোনো লাভ হয়নি। তারপরে মিরপুর ইমার্জেন্সিতে দেখাইছি, সেখানে সুই দিয়ে ব্যথা কমায় আনছিলাম, ডোজ দিছিলাম। তারপরে একটু কমছে, পরে যেমনেরটা তেমন, আর কমে না। ব্যথা অনেক, ব্যথা বলতে মানে কি 4-5 ঘন্টা ওষুধটা খেলে 4-5 ঘন্টা ভালো থাকে, তারপর আবার মনে করেন ব্যথা শুরু হয়ে যায়। তো ব্যথা উঠলে আর কি সে কেমন করে, মাথার মধ্যে ভিতরে ব্রেনের মধ্যে ব্যথাটা চলে যায়, কানের ব্যথা, চোখ কান সব একসাথে। তো সেটা নিয়ে অনেক খারাপ লাগে। আমার সামনে মেয়েটা কেমন করে ব্যথা যন্ত্রণা ছটফট করে, অথচ আমি কিছু করতে পারি না। আমি তো ওষুধ খাওয়াইতে পারি, আমি তো আর ব্যথা সারাইতে পারি না। আল্লাহ যদি মুখের দিকে চায় তো সুস্থ হবে। আর আপনাদের সবার দোয়া, আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন বেশি বেশি, যাতে কানটা ভালো হয়ে যায়, ইনফেকশনটা ভালো হয়ে যায়। তো ন্যাশনালও দেখাইছি, ন্যাশনালে ড্রেসিং করাইছি, সেখানকার ওষুধও খাইছি, কোনো লাভ হয় না। সেখানে বলছে যে কানটা পরীক্ষা করাইতে হইব, আর কানটা পরীক্ষা করাইতে হইব সেখান থেকেই এই ডিজিটাল স্কোয়ারে যেটা পরীক্ষা করছি সেই রিপোর্ট দেখবে না। তো আমরা গরিব মানুষ, এত বারবার পরীক্ষা নিরীক্ষা করতেও আমাদের সমস্যা। তো আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় যদি আমি একটু কিছু করতে পারি, প্লিজ আমার চ্যানেলটা সবাই বেশি বেশি শেয়ার করে আমার সাথে থাকবেন, এটুকু উপকার করবেন। আর মনে করেন মেয়েটাকে দেখাইছি, এখন আবার ঈদ সামনে, তো ঈদের জন্য ডাক্তাররা মনে করেন সবাই ছুটিতে থাকবে। তো এই 2 দিনে আর কোথাও যাওয়া হয়নি। তো ভাবতেছি যে আল্লাহ যদি মুখের দিকে চায়, যদি একটু সুস্থ হয়, আর যদি নাই হয় তো ঈদের পরে আবার মনে করেন পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। তো ভাবলাম আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি। কিছু মানুষ বলতে পারেন খারাপ লাগতে পারে, আবার কিছু মানুষ আমার কষ্টটা বুঝবেন। বিদেশ নিয়ে, বিদেশ ব্যাপারে, বিদেশে যারা যায় সহজে না যাওয়াই ভালো। যার কপাল মনে করেন এখানে ভালো, তার সব জায়গায় ভালো। যার এখানে ভালো নাই, তার কোনো জায়গায় ভালো নাই। তো আমার জামাইকে আমি বিদেশ পাঠাইছি 1 বছর 2 মাস হয়ে যায়। তো 1 বছর 2 মাসে সে এখনো কিছু করতে পারেনি। সে দিনটাও ক্লিয়ার আর কি শোধ করতে পারে নাই। আর আপনারা সবাই জানেন, পুরান সাবস্ক্রাইবাররা, যে আমি একদিন বাড়িঘরের ব্যাপারে বলছিলাম আমার বাড়িঘর ঠিক করতে হবে। মেঘ বৃষ্টির দিন চলে আসছে, তো বাড়িঘর ঠিক না করলে থাকা যাইব না। তো আপনার ভাইয়া শুনে এক কান দিয়া বের করে দেয় আরেক কান দিয়া, কিন্তু তার শুনে ঠিকই কিছু করতে পারে না। সে ওই চিন্তা ভাবনাই নাই যে নিজে কষ্ট করে ছেলে মেয়ে বা বউকে ভালোভাবে রাখবে। সে নিজের মতন টাকা খরচ করে, যাই পায়, যতটুকু পায় সে যদি একটু বুঝে চলার চেষ্টা করে আমাদের আরও কষ্ট হয় না। কিন্তু সে ব্যাপারটা বুঝে না। আমাদের ঘর দুয়ারটা ঠিক করতে হইব, ঘর দুয়ার মনে করেন না ঠিক করলে হইবই না। মেঘ বৃষ্টির দিনে আমাকে কয়টা টাকা দিছিল, তার কাজ নাই, তার কাজটা আবার চলে গেছে। হোটেল চলে না বিদায় কাজের থেকে সবাইকে না করে দিছে। তো কাজটা মনে করেন নাই এখন। তো রুমটাও ছেড়ে দিছে হঠাৎ করে। সে আমাকে কিছু টাকা দিছিল,
ঘরে টিন পাল্টানোর জন্য। তো কিছু টাকা মানে তো ঠিক হইব না আর কি, কোনো রকম টিনটা পাল্টানো যেত। তো এই সময় দিয়ে আবার মেয়েটা অসুস্থ হয়ে গেছে, মেয়েটাকে চিকিৎসা করাইতে আমার 7-8 হাজার টাকা চলে গেছে সেখানে। তো মেয়ের চিকিৎসা না করে তো আর আমি ঘরে হাত দিতে পারি না, ভাবছি ঈদের পরে করব। তো তার ওইখানে সমস্যা হয়েছে, তার রুম ভাড়া, তার নেট ভাড়া, তার খাওয়া খরচ কিছুই নাই। তো রুম পাল্টাইব, আর যে রুমে যাবে অগ্রিম টাকা দিতে হইব। তো অগ্রিম টাকা দেওয়ার জন্য মনে করেন টাকা নাই, সে কিভাবে থাকবে। তো তাকে আমি একবার এর আগেও টাকা পাঠাইছি, তার টাকাই তাকে পাঠাইছি, কষ্ট করে আমি চলে আর কি রাখি যে ঘরটা ঠিক করব। কিন্তু এমন সময় একটা না একটা বিপদ এসে পড়ে, আমি ঘরটা কোনোভাবেই ঠিক করতে পারতেছি না। তো ঘর ঠিক করব এই জন্য মনে করেন টাকাটা দিছিল, এই টাকাটা আবার সে চাইছে, কিছু টাকা আর কি খরচ করছি মেয়ের জন্য, কিছু টাকা ঘরে আর কিছু টাকা ছিল, তো সে চাইছে। তো তাকে দিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। আর তাকে নাম্বারে টাকাটা দিয়ে আসলাম, ঘর ভাড়া দিয়ে থাকবে, রোজা রাখে। তো চলার মতন আর কি, কিছুদিন চলার মতন। তো সবাইকে বলার কারণ একটাই, যে বিদেশে চিন্তা ভাবনা করে যাবেন শিওর হয়ে, আর ফ্রি ভিসায় তো যাবেনই না, যদি কোম্পানির ভিসায় যেতে পারেন যাবেন। আর বিদেশ মানেই অনেক খারাপ, বিদেশের চেয়ে মনে করেন যদি বাংলাদেশে থাকেন, কিছু কাজ করেন, রাখতে পারেন, কিছু কিছু সঞ্চয় করবেন, এটাই ভালো, বিদেশে না যাওয়াই ভালো। তো সবার কপাল তো আর এক না। তো আমার কপাল আল্লাহ অনেক ভালো রাখছে, বলি আলহামদুলিল্লাহ, অনেকই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর বেশি কথা বলতে ভালো লাগতেছে না, আজকে আমার মনটা অনেকই খারাপ। আর সবাই আমার মেয়েটার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া ও প্রার্থনা আর কি চাচ্ছি। আল্লাহ দেওয়ার মালিক, আপনারা উসিলা, আপনাদের ভালোবাসা ও দোয়ায় যদি একটু হলেও কাজে লাগে, তো সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের জন্য আল্লাহ হাফেজ। এই যে এখানে 10,000 টাকা আছে, আপনার ভাইয়াকে পাঠাবো, সে আমাকে দিবে কি, তাকে আরও পাঠাইতে হয়। দেখেন কি অবস্থা, কি হালে আল্লাহ রাখছে আমাকে।